আপনারা মনে করতে পারেন আপনারা নামাজ পড়েন, এই জন্য আমরা মুসলিম মুমিন, আপনারা মনে করতে পারেন। মনে রাখবেন, শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। নামাজ পড়িয়েই পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বাও পরেছে, রাসূলের কপালে চুম্বন করেছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি আপনার দস্তারখানের সাথী আপনার জুব্বা নিয়ে কবরে, ইয়া রাসূলুল্লাহ, একটা জুব্বা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। কি বুঝলেন? আপনি কি নিয়ে বসে রয়েছেন? রাসূলে পাকের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের পবিত্র জুব্বা নিয়ে কবরে, রাসূলে পাক নিজেই জানাজায় শরীক। এত বরকত পাওয়ার পরেও আল্লাহ বলতেছেন লোকটা জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, সবাই বলেন। অপরাধ তার দিলের ভিতরে, তার বাহিরে যে বেশভূষা ছিল, তার বাহিরে যে দাড়ি টুপি জুব্বা ছিল, বেশভূষা ছিল, তার বিশ্বাস ভিতরে ছিল না। ভিতরে যে বিশ্বাস লালন করত তা বাহিরে প্রকাশ করত না। অর্থ হলো ভিতর আর বাহির মিল ছিল না। তার নাম মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। রাসূলের মুসল্লি হয়ে রাসূলের জুব্বা নিয়েও জাহান্নামী। অপরাধ ভিতর আর বাহির মিল নাই। আপনাদেরকে বাহিরে দেখতে ওলিয়া উলিয়ার মতো মনে হয়, আপনারও যদি বাহিরের মতো ভিতরে মন না হয়, আপনি আমিও দেখতে মুসলমান মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। কথা বলেন না কেন? আমার কথা বুঝতেছেন আপনারা? খুব মনোযোগ দিয়ে শোনেন, খুব মনোযোগ দিয়ে বুঝো বাবা। আপনারা মনে করতে পারেন এই যে আমিও দাড়ি রাখছি, এখানে যারা বসছে প্রায় সকলেই দাড়ি রাখছেন, আপনারাও রাখছেন দাড়ি। দাড়ি রাখলেই দাড়ি দেখাইয়া দেখাইয়া জান্নাতে চলে যাইব, কারণ এই দাড়ি দেখাইয়া দেখাইয়া জান্নাতে চলে যাইবেন, এই ভাব ধরছেন। মনে রাখবেন, তুমিও দাড়ি রাখো। আজকালকে তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি এই সমাজের বহুত হিন্দু এবং খ্রিস্টানেরাও রাখে। কথা বলেন না কেন? তুমিও রাখছো, হেও রাখছে, তুমিও ভাব ধরছো, হেও ভাব ধরছে। বুঝেন কথাগুলা? আপনি বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা ডিজাইন করে একটা চমৎকার পাগড়ি মাথায় দিলে আল্লাহর বড় ওলি হওয়া যায়। উনি বোধহয় আল্লাহর বড় ওলি। এই জায়গায় আপনার চিন্তা ভুল, কারণ এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। শিখ, হিন্দুদের শিখ। শিখের মাথায় পাগড়ি দেখছেন? কথা বলেন না কেন? দেখছেন? কম সুন্দর না বেশি সুন্দর? ডিজাইন কম না বেশি? ছোট না বড়? ভাব তো হে বেশি ধরছে। আপনারা বলবেন হুজুর আমরা তো তসবিহ পড়ি, আমাদের হাতে থাকে তসবিহ, এই যে পাবলিকরে দেখাইয়া দেখাইয়া আঙ্গুলের চিপায় তসবিহ নিয়ে পড়েন আর ভাব ধরেন। মসজিদে বসে বসে পাবলিকরে দেখায় দেখায় তসবিহ পড়েন। আপনি তো পাবলিকরে দেখাইয়া পড়েন। আর আমাদের দেশে অনেক হিন্দুদের ব্রাহ্মণ ভাই বোন আছে, ব্রাহ্মণ, তারাও দেখবেন সকালবেলা তসবিহ পড়ে। তোমার আমার মতো পাবলিকের দেখাইয়া না, তারা সকালবেলা হাতে আগে একটা কাপড়ের ব্যাগ নিয়ে এতটুকুন, দেখছেন নি, ব্যাগের ভিতরে হাত ঢুকায়,
দেখেন তো এখানে তসবিহ পড়তেছে, দেখা যায়নি রাস্তাঘাটে, দেখা যায় না? অভাব নাই। দেখবেন বৌদ্ধ এই ব্রাহ্মণেরা তসবিহ পড়ে, ব্যাগ নিয়ে, হাতে কাপড়ের ব্যাগ নেই। তা তুমি তো দেখাইয়া পড়ে, হে তো গোপনে পড়ে, ভাব তো হে বেশি ধরছে। তার ভাব ভঙ্গি ধরলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে এই দেশের বহুত লোকই জান্নাতে চলে যেত। আপনি কত লম্বা দাড়ি রাখছেন? আবু জাহাল আর আবুল আহাবের দাড়ি তো আরো লম্বা ছিল, জুব্বা আরো লম্বা ছিল, এরপরেও তারা জান্নাতি নয়। কারণ ভাব ভঙ্গি ধরলেই হবে না, যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, তাওহীদ আর রিসালাত ঠিক না থাকে। ঠিক কিনা বলেন? খুব বুঝেন বাবা, সামনের কথা বুঝলে, এই কথা বুঝলে সামনের কথা পরিষ্কার এবং চমৎকার কিছু আলোচনা করব। এই যে আপনারা বসে রয়েছেন, এই সমাজ ব্যবস্থা পুরা দেশ নষ্ট করছেন আপনারা। আমরা পুরা দেশ নষ্ট করছি। সমাজ নষ্ট করছে কে? কথা কন না কেন? দেখেন, দোষ স্বীকার করলে মাপ পাওয়ার সম্ভাবনা আছে, আর দোষ স্বীকার না করলে মাপ পাওয়ার সম্ভাবনা নাই। সুতরাং বলেন, সমাজ নষ্ট করছে কে? সবাই বলেন। কেমনে? এই সমাজে অনেক লোক আছে, অনেক মুরব্বী আছেন যাদের মুখের দাড়ি সাদা, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, হজ করেছেন, উমরাও করেছেন। কসম রব্বে পাকের জাতের, আপনাদের বৃহত্তর উপজেলা জেলায় খবর নেন, অনেক 5 ওয়াক্ত নামাজি আছে যারা নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা বলেন? নাই, এলাকায় নাই, বলেন নাই। সমাজ নষ্ট করছে কে? যে সুদের কারবার করে, কোরআন বলছে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যে সুদের কারবার করে, হাদিস বলছে সে তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যে নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায়, যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়, সে যাই হোক, এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা বলেন? আমার কথা আপনাদের কষ্ট হইতেছে? এই এলাকায় কেউ সুদের কারবার করে না? এখানে কেউ আসনি? থাকলে একটু হাত দেখাও যে আমি এই কামলা, আমার বরকত চিনে, কয় টাকা খাইছেন হেটাও জানে। ঠিক কিনা? আমার দিকে তাকান, কাউরে কিছু কয়েন না, আবার জাল লাগাই দিবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথায় অসুবিধা হচ্ছে? সমাজ, আমি এসেছি এই সমাজের কিছু নোংরামি অবক্ষয় তুলে ধরে কোরআন থেকে এর সমাধান আমরা নিয়ে নেওয়ার জন্যে। শুধু আলোচনা শুনলে হবে না, বাস্তব লাইফকে তোমাকে আমাকে পরিবর্তন করতে হবে। এই সমাজে অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক লোক আছে আজান হওয়ার পরে মসজিদে নামাজে যায় না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। আর অনেক লোক আছে আজানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে। এগুলো এই এলাকায় নাই? না, নাই। 4 দোকানে বৈশা বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখুরি। মুরব্বী 4 দোকানে বৈশা বদনাম করতেছে, কার বউ কার সাথে বাইজ্ঞা গেল, কার মেয়ে কার সাথে গেল গা, এই নিয়ে মুরব্বীর 4 দোকানে টেনশনের শেষ নেই। এগুলো নাই, এলাকায় নাই। অথচ মুরব্বী আজকে মরবে না কালকে মরবে, বেচারা এখনই টেনশন শুরু করে দিছে আরেকজনের বউরি লইয়া। এই ছেলে, এই ছেলে, উঠছো কেন? প্রস্রাব দিতে পারবেন আজকে? প্রস্রাব দিলে কয়ে যেতে বলবা যে আমার প্রস্রাব ধরছে, আমি বলবো যাও আবার আইসো, না বইলে ওটার কোনো সম্ভাবনাই নেই। সমাজ আপনি আমি নষ্ট করে দিয়েছি, কেউ রাগ কইরেন না। অনেক লোক আছে এলাকায়
5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাষ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, রুটিন মতো কোরআন শরীফ পড়ে, সকালবেলা তসবিহ পড়ে, সব পইড়া সাইরা কুদাল একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায়, আর আল্লাহর নামের জিকির কইরা কুদাল দিয়া আর একজনের আইল কাইটটা ঢুকাইয়া দেয়। কথা বলেন না কেন? এগুলো এলাকায় নাই, বলেন নাই? নাই। শয়তান কই? আপনারা তো শয়তান চিনলেন না, আপনারাও তো খারাপ কম না। আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, 8 লাখ 10 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাথর মারে। আপনারা দেখছেন নি? পাথর মারে না? যারা গেছেন তো তারা মারতি হইছে, আর যারা টেলিভিশনে দেখছেন তো দেখছেনি যে শয়তানরা পাথর মারে জামারাতে। আরে বাবা, 10 লাখ খরচ করে মক্কায় যে শয়তানরে পাথর মারতে গেছেন, আপনারা ইমানের সাথে বলেন তো, এই শয়তান জিন্দেগিতে আপনাদের এলাকায় আইসা সুদের কারবার করছে? আইছিল কোনদিন? তো করছে কইলা যে হেডে জীবনে এখানে আইছিল? যেই শয়তানরে মক্কায় পাথর মারতে গেছেন, এই শয়তান জিন্দেগিতে এলাকায় সুদের কারবার করছে? কথা কন? সার দোকানে বসে বদনাম করছে, কুদাল দিয়া কারো আইল কাটছে, এরপরে গেছেন এই শয়তানরে মারতে, অথচ শয়তান বসে রয়েছে এলাকায়। শয়তান কই? কথা কয় না সবাই, কন সবাই বলেন। শয়তান মক্কায় না এলাকায়? পাথর মক্কায় মারবেন না এলাকায়? এখানে গেছেন কেন? শয়তান এখানে পাথর মারতে মক্কায়, ঘটনা কি? বিষয়টা কি? শয়তান এক জায়গায় পাথর মারতেছে আরেক জায়গায়। গত হজে দেখলাম এক হাজী সাহেব হজে গিয়া জামারাতে কঙ্কর মারতেছে, মারতে মারতে বুঝে রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতেছে। শয়তান পুরো এলাকায় মাইল লেগে রাখছস, এবং এখানে বসে রইছস, জুতা খুললে মারতেছে। বাবা, যে শয়তানরে আপনি জুতা খুললে মারতে গেছেন, এই শয়তান জিন্দেগিতে কাম করে নাই এলাকায়। সমাজ কত খারাপ! এলাকায় দেখবেন সব সমাজে যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, সমাজে পঞ্চায়েতের এমন বড় মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচার এদিকে দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? এগুলোই সমাজে নাই না? নাই। হাতে 500 টাকা দিয়ে দিলে বিচারি খায়া ফেলায়, আর 1000 টাকা দিলে আরেকজনের জায়গা আরেকজনের নামে রেজিস্ট্রি করে দেয়। ঠিক কিনা বলেন? পঞ্চায়েতের একটা সমস্যা একটা ডেটে শেষ করা যায়। মুরব্বী ডেট দেয় 5টা, প্রত্যেক ডেটে 500। নাই? আসেনি? টাকা দিতে হয় বিচারে গেলে। হ্যাঁ, বেশিও নেই, উর হেল্লারে বেশি নেই। আচ্ছা নেগা, শোনেন কি বলতে চাই। বাবা, এই যে আপনি করলেন, আজকালকে সমাজ নষ্ট করে দিচ্ছে। এগুলা করে সমাজ যদি নোংরা হয়ে যায়, এই সমাজে দিন জিন্দা হবে না। তাহাজ্জুদ পড়লেও দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত চরিত্র পরিবর্তন না হবে। ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন, সমাজ এভাবে থাকতো না পরিবর্তন হওয়া দরকার? বলেন, দরকার আছে না নাই? আছে না নাই? কি করতে হবে? এদিকে যাইতেছি, শোনেন না। সমাজ এত খারাপ হইছে, দেখবেন ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজে যায়, ছোট ছোট বাচ্চা, আর কিছু মুসল্লি আছে এদেরকে বাইর করে দেয়, মসজিদ থেকে বাইর করে দেয়। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে এদেরকে বাইর করে দেয়। আমি জানি না আপনাদের এলাকায় আসেনি এগুলা। হ্যাঁ, কেন বাহির করো এটা কও আমারে। কি করে? দুষ্টামি করে, আর কিলায়, হেডি কিলায়, আর কি তা
আরে জিলাপি কে তা হয়? এটা তো মাইল লাগাই দিতেছে, জিলাপি কম পাওয়ার জন্য নাকি বাচ্চায় বাইর করে দিতেছে। বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিবেন কেন বাবা? আপনার মসজিদে নামাজ কবুল হয় না। নামাজ পড়া সুদ খাও, নামাজ পড়ে ঘুষ খাও, নামাজ পড়ে ফেন্সিডিল আবার ব্যবসা করো, নামাজ পড়ে গরিবের জায়গা জমি দখল করো, নামাজ পড়ে বদমাইশি করো, নামাজ পড়ে গরিবের জায়গা নিজের নামে ভুয়া জাল দলিল করো, নামাজ পড়ে এতিমের সম্পত্তি নিজের নামে রেকর্ড করো, নামাজ পড়ে মসজিদ মাদ্রাসা গুরুস্থানের পয়সা মাইরা খাও, আপনার নামাজ মসজিদে কবুল হয় না। নামাজ যদি কবুল হয় এই মাসুম বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল হয়। ঠিক আছে রে বাবা, আপনাদের বোধহয় অসুবিধা হইতেছে আমার কথাবার্তায় না? আওয়াজে মনে হইতেছে অসুবিধা হইতেছে। এখনো কিছু কই নাই কিন্তু ঔষধ কষ্ট হইতেছে আপনাদের, এখনো কিছুই কই নাই, মাত্র শুরু করলাম। কই যাবো তো জানি না, কিন্তু আমার মনে হইতেছে অসুবিধা হইতেছে। একটু হাত তুলে দেখান না কার কার অসুবিধা হইতেছে। কি রে সেটির দিকে হাত উড়ে লিছে, তাহলে ওয়াজ করতাম কে রে? অসুবিধা হচ্ছে? একটু সামনের দিকে যাই দেখি কি হয়। বসেন বসেন। এই জোয়ানেরা শোনো, তোমাদেরকে কিন্তু আমি চিনি আগেই কইছি ওয়াজের শুরুতে, বৈশা থাকো সব কয়া দেবো। কিন্তু আমরা যা শুরু করছি সমাজও, মহিলা কলেজের ছুটি হইলে কলেজের গেটে যাও কে রে? সেখানে তোমাদের কাম কিতা? তোমরা কি তা হাফ লেডিস নি? মহিলা কলেজের ছুটি হইলে কলেজের গেটে যাও, সব কয়া দেবো। বৈশা থাকো, সামনে যাই কিছু ওয়াজ করি। সমাজ নোংরা, এই সমাজকে ভালো বানাতে হলে, সমাজকে দ্বীনের পথে নিয়ে আসতে হলে আল্লাহর গোলামের গুণ লাগবে 8টা। কয়টা? সবাই বলেন কয়টা? কোরআনের 4টা, হাদিসের 4টা। এই 4 4 8 গুণ অর্জন করলে মরলেই জান্নাত। সুবহানাল্লাহ কও সবাই। আমরা একটু আপনারা বললে আমরা যাইতে পারি, সামনের দিকে যাই, অসুবিধা হবে না তো? আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ এক এক করে বর্ণনা করলেন। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আবার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না।
এই এলাকার ভিতর আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, পয়সার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছে, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক বানিয়েছেন, আপনি যদি সম্পদের কারণে আর ক্ষমতার কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কণ্ঠে কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে ছোট করে ফেলতে পারেন, চলার পথে নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, আবার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কণ্ঠে কিনা? আল্লাহ পারবে? জোরে বলেন পারবে? অহংকার করা যাবে? যাবে? আপনারা করেননি? জিনা, আপনারা তো ওলিয়া উলিয়া, এরা জিনা কয়। আমার বন্ধুগণ, দেখবেন কেউ যদি সমাজে নতুন পয়সার মালিক হয়ে যায়, এলাকায় নতুন পয়সার মালিক হয়, নতুন পয়সার গরমে দেখবেন এলাকার সাধারণ পাবলিকরেও ঠিক মতো চিনে না। ঠিক কিনা? এজন্য খবরদার, চলার পথে অহংকার করবেন না। অহংকার যদি করেন লাইফ শেষ। আমরা যদি এখনো আলোচনা শুরু করি, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, তাহলে আমাদের কমপক্ষে সময় লাগবে 3 ঘন্টা। আর শুনেন না, লাগুক হইতেছে, শুনেন, কমপক্ষে শুধু অহংকার ছেড়ে দিলে লাভ কি, কেন বললাম শুনেন, 1 মিনিটে বলি। এই পৃথিবীতে, বাবা মনোযোগ দিয়ে শোনো, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, পুরা দুনিয়ার বাদশা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পৃথিবীতে যেই 2 জন মুসলমানকে পুরা দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন, এর মধ্যে একজন সুলাইমান। তিনি পাখির ভাষা বুঝতেন, বাতাস তার কথা শুনত, আগুন তার কথা শুনত। এত বড় একজন পয়গম্বর এবং বাদশা যখন বিয়ের বয়সে পৌঁছলেন, তখন সিদ্ধান্ত নিলেন তিনি বিয়ে করবেন। পুরো পৃথিবীতে জানাইয়া দিলেন যে পয়গম্বর দাউদের ছেলে, এই দুনিয়ার বাদশা সুলাইমান বিয়ে করতে চায়। এই ঘোষণা দেওয়ার পরে পৃথিবীর সকল মানুষ তাদের মেয়েদের বিয়ের প্রস্তাব সুলাইমানের কাছে পাঠাইয়া দিতে লাগলো। একদিকে তো ধনী, একদিকে বাদশা, আর একদিকে পয়গম্বর, একদিকে সুন্দর মানুষ। সকল মানুষ যখন তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়, ওই সময় এক জেলের মেয়ে, কিসের মেয়ে? জেলের মেয়ে। জেলে মানে যে ট্রাক চালায়, কি চালায়? ট্রাক চালায়। ট্রাক চালায় কইছে কেডা? হ্যাঁ, আমি কিতা কইছি নি কর জন্য বলছি, তোমরা কি ঘুমাইছো না সজাগ আছো জানার জন্য। আমি কইছি, আমি যা কইছি সব কিতা কইবানি। জেলে মানি যে মাছ ধরে, কি ধরে? এবার আমি কইলাম এটার ভিতরে মদ, কইব ঠিক আছে তো, তাহলে তো হবে না। আমি তো সচেতনতার দিকে খেয়াল করতেছি। জেলের মেয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে সুলাইমানের কাছে। সুলাইমান, আমার ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, গরিব মানুষ, কিন্তু আপনাকে খুব পছন্দ করি, আপনার খেদমত করব, আপনাকে ভালোবাসি, আমি আপনার স্ত্রী হতে চাই। সুলাইমান সকল প্রস্তাব দেখে এই প্রস্তাব হাতে নিয়ে মন্ত্রী পরিষদকে ডেকে সংসদে বসে তিনি বলছেন, দেখছনি জেলের মেয়ে 3 বেলা 1 বেলা খাবার নাই, থাকবার ঘর নাই, ওই মেয়েটাও সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাব দিছে, সাহস তো কম না। এই কথা তিনি বলতেই পারেন, কারণ তিনি বাদশা,
ইসলাম বলেছে বিয়ে করতে হলে কুফু, মিলাইয়া মিলাইয়া করবেন, আপনি যেমন বিয়ে করবেন তেমন। আমি চালাই ভ্যান গাড়ি, বিয়ার প্রস্তাব দিলাম প্রধানমন্ত্রীর মেয়ে, তাহলে থাবড়ে এত দাঁত ফালাই দিব, কথা কন না কেরে? তাহলে বিয়ে করতে হবে মিলাইয়া মিলাইয়া। তো সুলাইমানের কাছে জেলের মেয়ের প্রস্তাব গেছে, কুফু মিলে নাই। সুলাইমান বলতেই পারেন সাহস তো কম না, কত বড় সাহস, গরিবের মেয়ে আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে। কিন্তু আল্লাহর কাছে এই কথা পছন্দ হয় নাই। আল্লাহ বলছেন, সুলাইমান তোমারে তো বাদশা আমি বানাইছি, দাউদের ঘরে তো আমি জন্ম দিছি, জেলের মেয়েরা তো আমি গরিব বানাইছি, মেয়েটা তোমার কাছে বিয়ের প্রস্তাব দিছে, তুমি তো ভাব ধরছো কেরে? আমি তো চাইলে 1 মিনিটে সব শেষ করে দিতে পারি। সাথে সাথে আল্লাহ সুলাইমানের কাছ থেকে রাজ সিংহাসন কেড়ে নিয়া হাতে মুআজিজাপূর্ণ আংটি জিন্নাত দিয়া নদীতে ফেলে দিয়া রাজ সিংহাসন থেকে সুলাইমানকে নামাইয়া জনগণ দিয়া পিটাইয়া নদীর পারে অজ্ঞান করে ফেলে দিয়া জেলেরে দিয়া জেলের গড়ে নিয়া সেবা শুশ্রূষা করাইয়া সুস্থ বানাইয়া জেলের ঘরে কর্মচারী বানাইয়া জেলের মেয়েরে বিয়ে দিয়া ওই মেয়ে সহ আবার রাজ সিংহাসনে পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ তো আসতে না জুড়ে, আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। কে করতে পারে? কে? এজন্য কাকে কখন কার ঘাটে যাওয়া লাগবে কেউ জানে না, জানেন কে? খবরদার, খবরদার অহংকার করতে যাইও না। খুব মনোযোগ দিয়ে শোনো সামনের কথাগুলা। 1 নাম্বার অহংকার। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে আশিক রাসূল যারা দাবি করবে, আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দেওয়া যাবে না। বরং দুনিয়ার জমিনে আমার গোলামকে যদি কেউ গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে? সবাই কন্যা যাবে? কেউ যদি আমাদেরকে গালি দেয়, কেউ যদি আমাদেরকে কষ্ট দেয়, আমরা গালির জবাবে গালি না দিয়া তার জন্য শান্তির দোয়া করব, সালাম দিব। ইনশাল্লাহ বলেন। আপনারা সালাম দেননি? ইনশাল্লাহ কিতা? ইনশাল্লাহ তো আগামীকালকে। এখন পর্যন্ত সালাম দেননি, হিডে কন দেন দেন, একটু পরীক্ষা করে দেখি 1 মিনিটে দেন। যখন দীক্ষা লই, অহংকার শুধু আপনাদের ভিতরে ঢুকছে তা না, আমরা যারা হুজুর আমাদের ভিতরে অহংকারের গাঁটটি ঢুকে গেছে। এটা ঠিক কেমনে বুঝলাম? এটা তো ওয়াজই করলাম না, এটা ঠিক কইতেছে। আমি এটা কিছু কই নাই, এটা কই ঠিক। মানে হুজুরের নাম শুনছে তো এখন হুজুরের বিরুদ্ধে কইতে পারলেই শান্তি। কই ঠিক? চিন্তা করেন তো, কিছু কইলেই কই ঠিক। দেখবেন কেউ যদি এলাকায় বড় হুজুর হয়, সব না, মাঝে মাঝে কেউ যদি এলাকায় বড় হুজুর হয়ে যায়, তিনি আর এলাকায় সাধারণ পাবলিকের সালাম দেন না। আমি বড় হুজুর, আমি সালাম দিব কেরে, আমারে সালাম দেও। তখন বড় হুজুরে সালাম দিলে জবাব দেয় না, ঠিক আছে ঠিক আছে, কথা কন না কেরে, ঠিক আছে কিতা। বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি বলেন হুজুর একটু মুসাফা। শুনছি বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়, একটু মুসাফা। না না, আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতে চায় না।
কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া, হাদিয়া বুঝছেন নি কিতা, এই একটু হাদিয়া, এই যে হুজুর একটু হাদিয়া দিতে চাইছিলাম, আমার ছেলে আমেরিকার থেকে দিয়েছিল একটু হাদিয়া, থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো আরো দিও, ঠিক কিনা? তোমার এক এক সময় এক এক চরিত্র কেড়ে। খারাপ লাগছে আমার কথায়? সালাম দিবেন তো? কথাগুলো শুনেন। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমারে খুঁজে না পান। তিনি ঘরের দরজা এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম সালাম দিব। সুবহানাল্লাহ কি কইবেন না? আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহে আমার জীবনে কোনোদিন নবীজির আগে সালাম দিতে পারি নাই, বরং নবীজি ঘরে আসার অনেক দূরে থাকতে তিনি আমারে সালাম দিতেন। সুবহানাল্লাহ কন্যা। এক মিনিটে শুনেন কয়েকটা শিক্ষা। এক নাম্বার, নবীজি আয়েশারে সালাম দিছেন, এর অর্থ বড় ছোটরে সালাম দিছেন। রসুল বড়, আয়েশা ছোট, রসুল আয়েশারে সালাম দিছেন, অর্থ বড় ছোটরে সালাম দিছেন। শিক্ষা হলো, আপনি বড় লোক, আপনি পয়সাওয়ালা, আপনার বয়স বেশি, আপনি আল্লামা, আপনি মুফতি, আপনি খতিব সাহেব, আপনি ইমাম সাহেব, আপনি রাস্তায় হাঁটতে গিয়া সুইপার, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মুচি, দিন মজুর একজন সাধারণ মুসলমানকে সালাম দিতে যদি আপনার কলিজায় বাঁধে, 100% আপনি অহংকারী। ঠিক কিনা বলেন? কেন সালাম দিলেন না? দুই নাম্বার, নবীজি আয়েশারে সালাম দিছেন, এর অর্থ হলো রসুল বাহির থেকে এসে ঘরে সালাম দিছেন। শিক্ষা হলো, বাহির থেকে আসলে ঘরে সালাম দিতে হয়, এটা সুন্নত। নবীজি বলেছেন, আহলাল বায়েত, কেউ না থাকলেও ঘরে সালাম দিও, ফেরেশতারা তো আছে। এখান থেকে বুঝলাম বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। এখান থেকে শিক্ষা হলো, উস্তাদ ছাত্রকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন। তা আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুররে সালাম না দেয় তাহলে ফিডায়। কথা কন না কে রে? কেন? হেডে কই পাইছেন? হেডে কই পাইছেন? তিন নম্বর, রসুল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। রসুল স্বামী, আয়েশা স্ত্রী, রসুল স্বামীকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো, আপনিও বাহির থেকে ঘরে গেলে আপনি বউরে সালাম দিবেন। ঠিক কিতা? সব জায়গায় ঠিক মারছো কেন? তুমি কিতা বিয়া করছো নি? করছ? বিয়া করছ? ঠিক কয়। হ্যাঁ, তুমি বউরে সালাম দিছো কোনোদিন? হ্যাঁ ঠিক কইতেছে, সালামের নামে না ঠিক। রসুল আয়েশারে সালাম দিছেন, আপনারাও নিজের বউরে সালাম দিবেন। দেননি? না, দেন, দেন, সবাই দেন। ও তিনজন বিয়া করছো, এত মানুষের মাঝে সালাম দেন না কেন বউরে? কথা কয় না, শরম করে, শরম, ওরে আল্লাহর শরম। বউরে সালাম দিতে শরম করে, আর বউরে ফিডাইবার সময় শরম কই যায়। ওই দিন একজন আমারে কইল, বউরে ফিডাইতে ফিডাইতে বউরে মারতে মারতে কইতেছে, তুই আমারে আব্বা কো। নাউজুবিল্লাহ কোন। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে, তুই আমার বাপ, আমার সাইডে দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে, তোমরা আমার চিনুনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া সাইডে দিচ্ছি। শয়তান আল্লাহর জিগে, আল্লাহ তুমি আমার শয়তান বানাইছিলা কে রে? আমার জিন্দগিতে তো বউরে ফিডাইয়া বাপ ডাকাই নাই। না, এই বা শুনছেন কোনোদিন? বউরে ফিডাইয়া এখানে এসে বসে রয়েছেন, সালাম দেন না কেন? আজকে থেকে দিবেন তো ইনশাল্লাহ।
যে মুরব্বীরা কোন ইনশাল্লাহ। এই যে দেখেন, আপনারা দেখেন দেখেন মুরব্বীরা আমার চেহারার দিকে তাকাই হাসতেছে। এই যে দেখেন, হেরা চিন্তা করতেছে বাবা রে 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই তো বউ মনে করবো বুইড়া কোন কাম গড়াইছে রে, আর আমার সালাম দিয়ে ভাব মারতেছে, ঠিক না? বউ যাই মনে করো, আপনি সালাম দেওয়া লাগবে, হেডাই শেষ কথা। হ্যাঁ ঠিক না? ইনশাল্লাহ কন, ইনশাল্লাহ কন, সবাই বলেন হ্যাঁ। কিতা কইছে? সালাম দিবেন। আজকেই ওয়াজ থেকে ওই যে খিচুড়ি খাইয়া তোমার লইয়া যাইবেন, ঘরের দরজায় গিয়াই বলবেন স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব মা এত রাত্রে বুড়ারে কোন ভূতে ধরলো? আপনি বলবেন কোন ভূতে ধরে নাই, হুজুর এইমাত্র ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি ইনশাল্লাহ। আর জোয়ানেরা তো কি খুশি, হেরা তো বিয়া করে নাই, বাচ্চা গেছে গা, আর কাউরে পাওনা করে, মা বাপ ভাই বোন নাই, যারে পাইবা তারে সালাম দিবা। জোয়ানেরা বউ বিয়া করতে তোমাদের সমস্যা, কিন্তু 5-6টা ফ্রেম করতে সমস্যা নাই। এটা ঠিক কইলা কে রে? এটা ঠিক কই কে রে? হেদেরই ওয়াজ করে লাভ কিতা? পরিবারকে সুন্দর করো, স্বামী স্ত্রী সম্পর্ক সুন্দর করো ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ। কেমনে করবেন স্বামী স্ত্রী সম্পর্ক সুন্দর? কি করবেন? আজকের থেকে সালাম দিবেন। বিশ্বনবী রাসূল পাক বলছে, আমার দিকে তাকান, মাঝে মাঝে ঘরে গেলে আরে বাবা আমার দিকে তাকাও না, আমি কি ওয়াজ রাখতে দিব? রাসূল পাক আমাদের কলিজার টুকরা মা বলছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে নিজের স্ত্রীকে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিতেন। সুবহানাল্লাহ পড়েন। বাচ্চাদের মতো কুলে করে ঘুম পাড়াইয়া দিতেন, নিজের হাতে আম্মা জান আয়েশার কাপড় পরাইয়া দিতেন, নিজের হাতে মাথায় তৈল দিয়া চিরুনি দিয়া চুলগুলা আছড়াইয়া নিজের হাতে চুল বেনি করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। তো রাসূল দুনিয়ার এত কাজ বাহিরে করার পরেও ঘরে আয়েশা যদি স্ত্রীকে এত সময় দিতে পারতেন, তাহলে আপনারা পারবেন না? এজন্য মাঝে মাঝে ঘরে গেলে স্ত্রীরে মোহাব্বত করে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়েন। আল্লাহ বলছেন, যেই ঘরে স্বামী স্ত্রী মিল মোহাব্বত থাকবে, একে অপরকে সালাম দিবে, একে অপরের মুখে খাবার উঠাইয়া দিবে, আল্লাহ তাদের ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দিবে। এই জন্য মাঝে মাঝে ঘরে গেলে স্ত্রীরা খাওয়াইয়েন। কোন ইনশাল্লাহ? মুরব্বীরা তো চিন্তা করতেছে খাওয়াইতে পারতো না, হেরা খাওয়াইলে তো বউ মনে করবো 20 খাওয়াই আরেক বিয়ে করতেছে মনে হয়। খাওয়াইবেন কোন ইনশাল্লাহ? ভালোবাসা পয়দা করে দিবেন কে? মোহাব্বত দিবেন কে? জোয়ানেরা পারবা তো ইনশাল্লাহ? কিন্তু তোমাদের আওয়াজে আমার সন্দেহ হইতেছে যে তোমরা মোহাব্বত করে ভালোবেসে আদর করে নিজের স্ত্রীকে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবা না। আপনারা মুখে উঠাইয়া ভালোবেসে আদর করে খাওয়াইতে পারবেন ওই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এটা ঠিক কইছে কেটারি? এটা ঠিক কইল কেটা? স্ত্রীরে খাওয়াইবার কথা কই কিচ্ছু কয় না, ভাবিরে খাওয়াইব কই ঠিক। তাহলে বউ তোমাদের ফিডাইব না, থেকে ফিডাইব? সমাজ যদি সুন্দর হয়, পরিবার যদি সুন্দর হয়, এই পরিবারের কোনো বাচ্চা যদি আল্লাহর কাছে কোনো জিনিস চায়, পৃথিবীতে না থাকলেও আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই কথার দিকে গিয়ে আমরা আলোচনা সংক্ষেপ করব, মনোযোগ দিয়ে শোনেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ।
যেই কথার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই, মনোযোগ দিয়ে শোনো মুসলমানেরা, কি বলতে চাই। এই পৃথিবীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পর্যন্ত বিয়ে শাদী করেন নাই। হযরতে ফাতেমার বয়স কম। কেউ বলেছে চলার পথে, দুনিয়ার জমিনে চলার পথে ইহুদির মেয়ের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেল, ইহুদির মেয়ের সঙ্গে তার বান্ধবী আনা হয়ে গেল। কেউ বলেছেন 5 বছর, কেউ বলেছেন 6 বছর, কেউ বলেছেন 12 বছর। এই দীর্ঘ সম্পর্ক প্রায় 12 বছরের কেউ বললেন। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এই লম্বা সময়ে ইহুদির মেয়েটা হযরতে ফাতেমার কাছে প্রতিদিন আসে, বিকেল বেলা নিজের বাড়িতে চলে যায়। হযরতে ফাতেমার উত্তম চরিত্র দেখে সে পাগল হয়ে গিয়েছে। ইহুদির মেয়েটা তখন পর্যন্ত মুসলমান হয় নাই, কিন্তু ফাতেমার ভালোবাসায় সে আবদ্ধ হয়ে গিয়েছে। হযরতে ফাতেমা ছাড়া তার যেন কিছুই চলে না। এইভাবে দীর্ঘদিন পর্যন্ত চলে গিয়েছে। মেয়েটা বড় হয়ে গেল। ওই ইহুদির মেয়েটা একদিন তার বাড়িতে গিয়েছে। ইহুদি ডাক দিয়া বলেছে, মেয়ে, ও আমার কলিজার টুকরা মেয়ে, তোমার বয়স হয়ে গিয়েছে মা, আজ না হয় কাল তোমাকে বিয়ে দেওয়া লাগবে। আমি বাবা তোমাকে বিয়ে দিতে চাই, তোমার জন্য একটা পাত্র দেখেছি, তুমি কি বিয়েতে রাজি? ইহুদির মেয়েটা ডাক দিয়ে বলছে, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন বাবা, বিয়েতে রাজি কি না আপনি জানতে চাইলেন? বলেন না ছেলেটাকে আমি তো চিনি না। ইহুদি ডাক দিয়া বলেছে, মেরে, এই দেশের এক বিশিষ্ট ইহুদি শিল্পপতির ছেলে, টাকার অভাব নাই, দেখতেও সুন্দর, ওই ছেলের কাছে তোমাকে বিয়ে দিতে চাই মা। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আগামী কালকে দুপুর পর্যন্ত আপনি সময় দেন, আগামী কালকে দুপুরের আগে আগে আপনার কাছে ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দেই। মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়া আর কোনো কথা না বাড়িয়ে হযরতে ফাতেমার কাছে চলে গিয়েছে। ডাক দিয়া বলেছে, বোন রে, এই পৃথিবীতে সৃষ্টিকর্তা তোমাকেও সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে। এই পৃথিবীতে একমাত্র তোমাকে বিশ্বাস করি, ভালোবাসি, তোমার মতো আমানতদার বিশ্বস্ত কাউকে মনে করি না। ফাতেমা, তোমার কাছে আমি এসেছি, আমার জিন্দগির একটা ফাইনাল সিদ্ধান্ত জানতে চাই, বলো না তুমি কি আমাকে সিদ্ধান্ত দিবা? ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, আমি মুসলিম, তুমি ইহুদি, তুমি কি জানতে চাও? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, এক ইহুদির ছেলে ঠিক করেছে, বলো না আমি বিয়েতে রাজি হব কিনা? ফাতেমা বলছেন, বোন রে, তোমার পার্সোনাল লাইফে আমি কি কোনো কথা বলতে পারি? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমি দেখেছি দীর্ঘদিনে তোমার কাছে পর্যন্ত এই পৃথিবীর যত নারীরা তোমার কাছে পরামর্শের জন্য এসেছে, সবাইকে লাইফে তুমি চমৎকার চমৎকার পরামর্শ দিয়েছ, সবার লাইফ কামিয়াবি আর সফলতা এসেছে। ও বোন, তোমার কাছে আমি জানতে চাই, তুমি বলো না বাবার দেখানো সেই মেয়েকে বিয়ে করব কিনা? ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, এই পৃথিবীতে কোনো বাবা চায় না তার মেয়েটা কষ্টে থাকুক, পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়েটার ভালো জায়গায় বিয়ে হয়ে যাক।
মেয়েটা শান্তিতে বাকি জিন্দগি কাটাইয়া দেখ। বুনরে, আমার মন বলছে তোমার বাবা তোমার জন্য যেই ছেলে ঠিক করেছে ওই বিয়েতে রাজি হয়ে যাও, এখানে কল্যাণ রয়েছে। ইহুদির মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া ফাতেমাকে জড়াইয়া ডাক দিয়া বলেছে, ফাতেমা তুমি বলেছো আমি বিয়েতে রাজি হয়ে যাওয়ার জন্য। ফাতেমা তোমার কথায় আমি বিয়েতে রাজি হয়ে যেতে পারি, কিন্তু বোন রে আমার একটা শর্ত আছে, ওই একটা শর্ত থাকলেই বিয়েতে রাজি। ফাতেমা বলছেন বলো না তোমার শর্ত কি? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা একমাত্র কেবলমাত্র আমার মন বলছে আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো ভদ্র আমানতদার আর কোনো মেয়ে নাই। তুমি যদি আমার বিয়েতে যাও, আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও আমার পাশে বসে আমাকে আশীর্বাদ করে দেও, আমার পাশে বসে আমাকে দোয়া করে দেও, তাহলেই শুধুমাত্র আমি বিয়েতে রাজি। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে আমি মুসলিম তুমি ইহুদি, তোমার বিয়েতে যদি আমি যাই মানুষ আমার বাবাকে গালি দিবে, মানুষ আমাকেও গালি দিবে। কেমনে ইহুদির মেয়ের বিয়েতে মুহাম্মদের মেয়ে গেল, এই জন্যে তোমার বিয়েতে আমি যেতে পারবো না। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও এই পৃথিবীর কোনো ছেলেকে কিন্তু আমি বিয়ে করব না। এক পর্যায়ে ফাতেমা বলে ফেললেন, বোনরে ইনশাআল্লাহ তুমি চলে যাও, আমি তোমার বিয়েতে যাব। আমার বন্ধুগণ আস্তে আস্তে মেয়েটা চলে গিয়েছে, বাবার কাছে গিয়ে বলছে, আব্বা যা, ও বাবা তুমি আমার জন্য যেই ছেলে ঠিক করেছ ওই বিয়েতে কিন্তু আমি রাজি। আমার ভাইরা এক পর্যায়ে ইহুদি এলাকার সবাইকে দাওয়াত দিতেছে, সবার কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছে। আমার একমাত্র মেয়ে সন্তান মাত্র একটা বিয়েতে রাজি, আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাই। সবাইকে দাওয়াত দিতে শুরু করলো। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা যান আমি যে বিয়েতে রাজি বাবা, একটা শর্তে রাজি। মারে তোমার শর্ত কি? বাবা আমার শর্ত হলো আমার বান্ধবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা, তাকে আমি ইনভাইট করেছি, তাকে আমি দাওয়াত করেছি, ও কিন্তু আমার বিয়েতে আসবে, এই জন্যে আমি বিয়েতে রাজি। ইহুদির যেন পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে, আসমান ভেঙে মাথায় পড়েছে। কি বলতে চাও মারে, তুমি কি বলতে চাও? মুহাম্মদ আমার জাত শত্রু, যার রক্তের সঙ্গে আমার দুশ্মনী, তার মেয়েকে যদি আমার বাড়িতে দাওয়াত করো তার চাইতে লাঞ্ছনা অপমানের কিছু হতে পারে না, এই বিয়ে কোনোভাবেই হতে পারবে না। ফাতেমা আসলে তোমাকে জিন্দগিতে বিয়ে দিব না। এক পর্যায়ে ডাক দিয়ে বলছে, প্রয়োজনে তোমাকে মেরে ফেলবো। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দগিতে কোনোদিন কথা বলি নাই, আজ আপনাকে কিছু কথা বলতে চাই। বাবা আমি জানতে চাই, এই পৃথিবীতে কোনোদিন তোমার সামনে দাঁড়িয়ে কথা বলিনি, আজ আমি তোমাকে বলে দিতে চাই, ফাতেমাকে যদি আমার বাড়িতে আসতে আপনি বাধা দেন, ফাতেমাকে যদি আমার বাড়িতে আমার বিয়েতে আপনি আসতে বাধা দেন, জিন্দগিতে আমাকে বিয়ে দিতে পারবেন না, হত্যা করতে পারেন, মরে যেতে পারি, এই পৃথিবীর কোনো ছেলেকে কোনোদিন বিয়ে করব না। মেয়েটার কথা শুনে বাবা আশ্চর্য হয়ে গিয়েছে, মেয়েটাকে যদি বিয়ে দিতে না পারি কি করি? মেয়ে তো ফাতেমা ছাড়া বিয়ে তো করবেই না, কেমনে কি করা যায়? এক পর্যায়ে ইহুদি কৌশল শুরু করে দিয়েছে, ডাক দিয়া বলেছে, মেরে ও আমার মেয়ে, তুমি ফাতেমা ছাড়া বিয়ে করবা না বলে দিয়েছ, মা তোমাকে বলতে চাই ফাতেমা ছাড়া তুমি বিয়ে করবা না সত্য। ও মা তোমার বান্ধবী ফাতেমা যদি তোমার বিয়েতে আসে আমার বাধা নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা?
আমার শর্ত হলো তোমার বিয়েতে যাদেরকে দাওয়াত করেছি সবাই কোটিপতির ইহুদির ছেলে মেয়ে সবাই আসবে, দামি দামি কাপড় পরে আসবে তোমার বিয়েতে। আর ফাতেমা গরিবের মেয়ে, 3 বেলা 1 বেলা খাবার নাই, ভাঙ্গা ঘরে থাকে, তার নতুন কোনো পোশাক নাই। ফাতেমা যদি তোমার বিয়েতে আমার বাড়িতে আসে এর চাইতে অপমানের কিছু হতে পারে না গরিবের মেয়ে। আমার মেয়ে শোনো, ফাতেমা যদি তোমার বিয়েতে আমার বাড়িতে আসতে হয় সোসাইটি মেনটেন করে সবার মতো করে নতুন পোশাক পরে আমার বাড়িতে আসতে হবে, পুরাতন কাপড় পরে আসতে পারবে না। ইহুদির চিন্তা হলো ফাতেমা নতুন কাপড়ও পাবে না, বিয়েতেও আসতে পারবে না। আমার বন্ধুগণ, মেয়েটা দৌড়িয়া ফাতেমার কাছে এসে বলছে, বোন রে তুমি আমার বিয়েতে যাওয়ার বাপ চায় না, তোমাকে গালি দেয়, তোমার বাপকে গালি দেয়, মুসলমানদেরকে গালি দেয়, আমার বাপ তো তোমাকে সহ্য করতে পারে না। এক শর্তে রাজি হয়েছে, তুমি যদি আমার বিয়েতে যাও অবশ্যই নতুন পোশাক পরে যাওয়া লাগবে, পুরাতন কাপড় পরে যেতে পারবা না। ফাতেমা ডাক দিয়ে বলেছেন, শোনো আমি এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছি, আমাদের ঘরে মাসের পর মাস চলে যায়, আমাদের ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না, আমরা কোন মাসে খেজুর খায়া কোনদিন পানি খায়া রাত দিন কাটাইয়া দেই। আমি নতুন পোশাক পাওয়া তো দূরের কথা, আমার বাপেরও তো নতুন কাপড় নাই, কিন্তু আমাদের কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই। এইভাবে কষ্ট করে করে জিন্দেগি কাটাইয়া দিতে চাই, আখেরাতে আল্লাহকে পেয়ে গেলে খুশি। বোনে বিয়াদবি মাফ করবা, আমি তোমার বিয়েতে যেতে পারবো না, কারণ কাপড়ও পাবো না, বিয়েতে কেমনে যাব। ইহুদির মেয়ে কান্না করে ফাতেমাকে জড়িয়ে বলেছে, ফাতেমা তুমি আমাকে কতদিন বলেছো এই পৃথিবীতে একজনকে তুমি মনে প্রাণে ভালোবেসে যাও, মন প্রাণ উজাড় করে তুমি তাকে ভালোবাসো। ও ফাতেমা তুমি বলেছো তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে বড় ভালোবাসো, তাকে পাওয়ার জন্য সারাদিন রোজা রাখো, তাকে পাওয়ার জন্য সারা রাত নামাজে কাটাইয়া দাও, তাকে পাওয়ার জন্য সারা রাত দিন কান্না করো। ফাতেমা তুমি আমাকে বলেছো তোমার আল্লাহ নাকি তোমার বাবাকে অহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আর সম্পদ দিতে চাইছে, তোমার বাবা কিন্তু নেয় নাই। ও ফাতেমা তুমি বলেছো তোমার আল্লাহ আসমান বানাইছে, তোমার আল্লাহ জমিন বানাইছে, তোমার আল্লাহ পুরা সৃষ্টি বানাইছে। আল্লাহর যদি এত এত ক্ষমতা, আল্লাহর যদি এত এত গুণ, আল্লাহর যদি এত এত পাওয়ার, আল্লাহর যদি এত এত টাকা, আল্লাহর যদি এত এত সম্পদ, ও ফাতেমা আমি জানতে চাই যার জন্য এত প্রেম, যার সঙ্গে এত ভালোবাসা, যাকে পাওয়ার জন্য রাত্রবেলা ঘুমাও না, যাকে পাওয়ার জন্য এত কষ্ট করো, বলো না সে আল্লাহ কি তোমাকে একটা নতুন পোশাকের ব্যবস্থা করতে পারে না? সে আল্লাহ কি তোমাকে একটা নতুন জামা দিতে পারে না? ফাতেমা আমার মন বলছে তুমি একা একা আল্লাহকে ভালোবেসে যাও, আল্লাহ তোমাকে মনে হয় ভালোবাসে না। কারণ পৃথিবীতে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে আর ওই মেয়ে যদি ছেলের কাছে কোনো জিনিস চায়, ছেলে যদি দিতে নাও পারে ঋণ করেও দেওয়ার চেষ্টা করে। ও ফাতেমা আমার মন বলছে তুমি একা একা আল্লাহকে ভালোবাসে যাও, আল্লাহ কিন্তু তোমাকে ভালোবাসে না। ফাতেমা সত্যি যদি তুমি তোমার আল্লাহর কাছ থেকে আমার বিয়েতে যাওয়ার জন্য কোনো সেলায় একটা কাপড়ের ব্যবস্থা করতে পারো, আমি কথা দিলাম আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব।
সুবহানাল্লাহ জোরে পড়েন। আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, রাত্র হয়ে যাচ্ছে অনেক, আপনাদের অসুবিধা হইতেছে, কারণ নিচে দিয়া ঠান্ডা, উপর দিয়ে পানি পড়ে। পানি পড়ে না? পানি পড়ে তো আমি দেখতেছি, পড়তেছে ফুটে ফুটে। আমি কি সংক্ষেপ করে রেখে দেব? বেশি লম্বা করা যাবে না, আমি বুঝতেছি অসুবিধার কথা আপনাদের। আজান পর্যন্ত চলবো? আসেননি আপনারা? হাত তুলে দেখান কারা কারা যাইবেন। যাইবেন কইছি, সবার আগে আপনারই হাত উঠাইলেন। হাত তুলেন আমার মতো, হাত তুলেন আমার মতো, তুলেন ভাই, তুলো না রে এখন, তুলো।